নমস্কার বন্ধুরা, আজকে আমি আলোচনা করব পশ্চিমবঙ্গে ১০০ দিনের কাজ কবে শুরু হতে পারে সেটা নিয়ে। তাছাড়া পশ্চিমবঙ্গে কবে এমজি এনার্জিস থেকে ভিবি জিরামজিতে কনভার্ট হবে সেটা নিয়েও আলোচনা করবো এই ভিডিওতে। তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম বলবেন না। আপনাদের আমি যে চিঠিটা দেখাচ্ছি অর্থাৎ এখানে সব সার্কুলার গুলো আছে এই ১০০ দিনের কাজ রিলেটেড বিষয়ে। এখানে 12ই সেপ্টেম্বর 2025 লাস্ট সার্কুলার বের হয়েছিল এমজি এনার্জিস এর যে ওয়েবসাইট আছে সেখানে। তারপরে কিন্তু আর নতুন করে কোনো রকম ওয়েবসাইটে অর্ডার বা সার্কুলার দেখা যাচ্ছে না। এর মানে এটাই যে এখন কিন্তু এই মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম যে রয়েছে অর্থাৎ এমজিএনআরজিএস সেটা কিন্তু কনভার্ট হয়ে ভিবি জিরামজিতে দেখা যাবে। এবার এখানে যদি আমি বাজেটও দেখি তাহলে পরে দেখা যাচ্ছে যে 2026-27 অর্থবর্ষে এখনো পর্যন্ত কোনো রকম বাজেট অ্যাপ্রুভ হয়নি, অর্থাৎ জিরোই দেখাচ্ছে কিন্তু বাজেট। তো সেক্ষেত্রে আপনাদের আমি এটুকু বলতে পারি যে বাজেট অ্যাপ্রুভ হয়েছে এই ভিবি জিরামজির জন্য, সেটা কিন্তু এখানে এখনো পর্যন্ত শো হচ্ছে না। তবে আপনাদের বলে রাখি ভিবি জিরামজির যে অ্যাক্ট ছিল সেখানে কিন্তু ক্লিয়ারলি বলা ছিল 6 মাসের মধ্যে প্রত্যেকটা রাজ্যে ভিবি জিরামজি কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। তো আমরা যদি দেখি সেটা 16ই ডিসেম্বর কিন্তু ইন্ট্রোডিউস হয়েছিল এই ভিবি জিরামজি। তো সেই হিসেবে হিসেব করলে দেখা যাচ্ছে আর মাত্র 2 মাস সময় আছে এই ভিবি জিরামজিতে কনভার্ট হতে। অর্থাৎ এই এখানে যে ওয়েবসাইট রয়েছে এমজেনার্জিএস সেটাও কিন্তু চেঞ্জ হয়ে ভিবি জিরামজিতে কনভার্ট হবে। শুধুমাত্র এটি সময়ের অপেক্ষা, কারণ প্রত্যেকটা রাজ্যকে সেটার বিষয়ে বাজেট অ্যালোকেশন থেকে শুরু করে সমস্ত কিছু করতে হবে। কারণ আপনারা জানেন এখন যে বাজেট হবে সেটাতে কিন্তু রাজ্য সরকারকেও তাদের একটা পার্সেন্টেজ অর্থাৎ 40% কিন্তু তাদের বেয়ার করতে হবে খরচের ক্ষেত্রে। সেটা কিন্তু হবে, অর্থাৎ নতুন ফিনান্সিয়াল ইয়ার শুরু হয়ে গিয়েছে। তো সেখানে কিন্তু হবে। আর তাছাড়া আমাদের পশ্চিমবঙ্গে জানেন 4 বছর আগে যে কাজ হয়েছিল সেই কাজের টাকা কিন্তু এখনো দেওয়া হয়নি। তো আপনারা যদি দেখেন যে এই যে ভিবি জিরামজি সেটার ফুল মিনিং যদি আমরা বলি তাহলে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন গ্রামীণ, অর্থাৎ এটাই হলো গিয়ে ভিবি জিরামজি। যেটা কিন্তু দেখুন এখানে স্পষ্ট লেখা আছে ডিসেম্বরের 16 তারিখে কিন্তু, অর্থাৎ 2025 এটা কিন্তু ইন্ট্রোডিউস হয়েছিল। এবং এই যে ভিবি ভিবি জিরামজি এই স্কিমটি শুরু করার একমাত্র উদ্দেশ্য হলো এনার্জিসটাকে আরো স্বচ্ছ এবং আরো যাতে কাজ বেশি হয় সেটার দিকে ফোকাস করেই এই চেঞ্জেস বলে জানানো হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহান। অর্থাৎ ১০০ দিনের পরিবর্তে এখন যেমন কাজ পাবে ১২৫ দিন। তাছাড়া আহ, তাড়াতাড়ি পেমেন্টও হবে, অর্থাৎ 7 দিন থেকে 14 দিনের মধ্যে পেমেন্ট হয়ে যাবে। বেশি করে আরো লোকজন কাজ পাবে, স্বচ্ছতা বাড়বে, কারণ বলা হয়েছে যে এখানে বায়োমেট্রিক সিস্টেম থেকে শুরু করে আরো অন্যান্য বিষয়গুলো আরো টেকনোলজিকে উন্নত করা হবে যাতে এই করাপশনকে রোখা যায়। তাছাড়া যাতে আরো উন্নয়ন হয়, পরিকাঠামো উন্নয়ন করা যায়। আরেকটা জিনিস বলা হয়েছে 60 দিন অর্থাৎ 60 ডেজ এর একটা কুলিং পিরিয়ড অর্থাৎ নো ওয়ার্ক জোন রাখা হয়েছে, যেখানে বলা হয়েছে যে আমরা এখানে গ্রাম বাংলার ক্ষেত্রে একটা ম্যাক্সিমাম সময় থাকে, সিজন থাকে যেখানে ফার্মিং এ অর্থাৎ কৃষিকাজে ব্যবহৃত হয়, যেখানে কোনো রকম কাজ করা যায় না অর্থাৎ একদম পিক টাইম। তো সেই সময়টাকে বলা হচ্ছে যে নো ওয়ার্ক জোন, যেখানে প্রত্যেকটা রাজ্যকে আগেই ডিক্লারেশন দিতে হবে যে কোন সেই 60 দিন বা 60 ডেজ যেখানে কোনো রকম কাজ হবে না সেটা কিন্তু আগেই জানাতে হবে। সেই হিসেবে কিন্তু তখন কোনো রকম কাজ হবে না, অর্থাৎ 2 মাস কোনো রকম কাজ হবে না। কারণ ওই সময়টাতে সমস্ত যে লেবার আছে তারা কিন্তু এঙ্গেজ থাকে তাদের কৃষিকাজের জন্য, সেজন্য 60 দিনে একটা কুলিং করে রাখা হয়েছে। তো আপনি যদি দেখেন যে এবছরের যে বাজেট হয়েছে সেখানে দেখা যাচ্ছে প্রায় 95,692 কোটি টাকা কিন্তু বাজেট অ্যালোকেশন হয়েছে ভিবিজি রামজির জন্য। আর এনআরজিএস এর ক্ষেত্রে যদি বলি সেটাও কিন্তু করা হয়েছে প্রায় 30,000 কোটি টাকা বাজেট। অর্থাৎ এটা কেন করা হয়েছে, যেহেতু এই এমজি এনার্জিস থেকে ভিবিজি রামজিতে শিফট হতে একটু টাইম লাগছে, অর্থাৎ আরো 2 মাস প্রায় আছে। তো যাতে কাজ স্টপ না হয় অর্থাৎ এমজি এনার্জিস যাতে চলে, তাছাড়া পূর্বের যে পেন্ডিং বিল রয়েছে সেখানেও টাকা লাগবে, সেজন্য কিন্তু এই 30,000 কোটি টাকা এমজি এনার্জিস এর জন্য বরাদ্দ করা হয়েছে। তো আমরা জানি পশ্চিমবঙ্গে প্রায় 7,500 কোটি টাকা বরাদ্দ বাকি রয়েছে, অর্থাৎ পূর্বের যে কাজ হয়েছিল সেইখানে বলা হচ্ছে যে সেগুলো পেন্ডিং রয়েছে। যদিও একটু কনফিউশন হচ্ছে রাজ্য এবং সেন্ট্রালের মধ্যে যে কত টাকা অ্যাকচুয়াল পেন্ডিং রয়েছে।
তো সেটা যাই হোক, আহ, যেহেতু কোর্টও বলে দিয়েছে যে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু করতে হবে, তো সেই হিসেবে এটুকু বলতে পারি ইলেকশনের পরে কিন্তু পশ্চিমবঙ্গে কাজ শুরু হওয়ার ভীষণ ভীষণ সম্ভাবনা রয়েছে। কারণ দীর্ঘ 4 বছর বঞ্চিত রয়েছে পশ্চিমবঙ্গের জব কার্ডধারীরা। আর এবার কোর্টও বলে দিয়েছে যে কাজ শুরু করতে হবে, সুতরাং সেই হিসেবে বলা যেতে পারে কাজ শুরু হবে। আর 25-26 অর্থবর্ষে যে টাকা বাজেট বরাদ্দ ছিল সেখান থেকে কিন্তু অনেকটা বাড়িয়েই ধরা হয়েছে এই ভিভিজি রামজিতের বাজেট। সুতরাং লোকজন আরো বেশি করে কাজ পাবে এটুকু আশা করা যায়। তাছাড়া যারা কর্মচারী রয়েছে তাদের ক্ষেত্রেও সুবিধা রয়েছে, কারণ 6% থেকে 9% প্রশাসনিক খরচ বাড়ানো হয়েছে। তো আশা করা যাচ্ছে যে তারাও ভালো স্যালারি পাবেন। আর যে পূর্বের যে টাকা পেন্ডিং রয়েছে পশ্চিমবঙ্গের ঠিকাদার বা সুপারভাইজারদের, সেই টাকাও কিন্তু দিয়ে দেওয়া হবে। এটাই কিন্তু এখনো পর্যন্ত খবর রয়েছে। আর যেহেতু এখন ইলেকশন রয়েছে, সবাই ইলেকশনের কাজে ব্যস্ত, সেজন্য এক্সপেক্টেড যে 4th মে সরকার গঠন, যখন রেজাল্ট যখন হবে তারপর সরকার গঠন হবে, তারপরে কিন্তু নতুন ফেজে কিন্তু ভিভিজি রামজির কাজ শুরু হবে, এটুকু বলা যেতে পারে। তো বন্ধুরা, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য